আমাদের দেশের বিরোধী দলের সাইকোলজি তো আপনাদের বুঝতে হবে। আমাদের দেশের বিরোধী দলের সাইকোলজি হচ্ছে মানে মেইনলি সেটা হচ্ছে গভর্নমেন্ট বিপদে পড়ুক, এইটা হচ্ছে মেইন। গভর্নমেন্ট বিপদে পড়লে গভর্নমেন্ট আমাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ হবে, এবং এমনও তো হয় যে চালের দাম বাড়ুক, হ্যাঁ, তাহলে গভর্নমেন্ট আর বিপদে পড়বে। হ্যাঁ, তো এবং যে কোনো একটা ক্রাইসিস হলে বিরোধী দল খুশি হয়, হ্যাঁ, যে গভর্নমেন্ট আনস্টেবল হয়ে কিন্তু যাচ্ছে। হওয়ার কথা তো ছিল মানে একটা সার্বিকভাবে সকলে সমন্বয় করে একটা সমাধান আসবে। এইটা তো শুনেন, দেশপ্রেম যে না, প্যাট্রিয়টিজম যেটা, এটা তো বাংলাদেশে নাই। এইটা খামাখা আমরা বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এগুলো বোগাস রেটোরিক্স। হ্যাঁ, সবাই আছে কিভাবে মানে ক্ষমতায় যাওয়া যাবে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য যত কৌশল। এইখানে দেখেন বাংলাদেশে হয়েছে কি, মানে কৌশলটা হচ্ছে প্রাইমারি, নীতি হচ্ছে সেকেন্ডারি। কৌশল নীতিকে ইয়ে করে, কি বলে, ডিকটেট করে। হ্যাঁ, কথা কথা উচিত ছিল কি, কৌশল নীতি কৌশল নির্ধারণ করবে, ঠিক আছে। কিন্তু এখন কৌশল এমনভাবে কৌশল করা হচ্ছে, কৌশলের প্রয়োজনে নীতিও পরিবর্তন হয়ে যাচ্ছে আসলে। এখন এইভাবে তো রাজনীতি হবে না। আমি তো, আপনি জানেন, আমি 10-15 বছর যাবতীয় বলে আসতেছি, এই সোসাইটি ঠিক হওয়া খুব কঠিন কাজ। হ্যাঁ, এটা কঠিন কাজ। দেখেন 2 মাসের মধ্যে, দেখেন 2 মাসের মধ্যে কি একটা অবস্থা তৈরি হয়েছে দেখেন। হ্যাঁ, মোশাররফ ভাই যতই বলুক না কেন যে কোনো চিন্তার কিছু নাই, হ্যাঁ, আমরা তো একটা দেখতেছি, আমরা স্মেল করতেছি, আমাদের ঘ্রাণ শক্তি অনেক বেশি, আমাদের শ্রবণেন্দ্রিয় অনেক শক্তিশালী, আমাদের পঞ্চ ইন্দ্রিয় সব এত অ্যাক্টিভেটেড, এত অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ। হ্যাঁ, আমরা সব বুঝতে